দেশে যাবৎকালের সর্বোচ্চ ঝাঁকুনি, শক্তিশালী ভূমিকম্পে পুরান ঢাকায় দেয়াল ধসে নিহত ৩, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ২ জনের মৃত্যু। বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন, আতঙ্কে হুড়োহুড়িতে আহত বহু। আমি আমার লাইফে এরকম ভূমিকম্প কখনো দেখিনি। তিনটা বাড়ি খাওয়ানোর মধ্যে উপেতে ইটার চাপন সব নিচে পড়ে গেছে। আমরা এখন বাঁচা থাকতে ভয় পাচ্ছি। হয়তো বিল্ডিংটা ভেঙে যাবে। মহিলারা যারা সব নামছে তারা সব চাপাতে পড়ে গেছে। আজকে যদি কোম্পানির গেটটা খুলে হতো তাহলে একটা লোক পদদলিত হতো না। এবারের ভূমিকম্প বড় বিপদের আগাম সতর্কবার্তা মত বিশেষজ্ঞদের। সহনশীলতার মানদণ্ড পূরণ না করায় বহু ভবন ধসের শঙ্কা। শ্রীমঙ্গল, সিলেট এবং কি চিটাগং 7-এর কাছাকাছি মাত্রা ভূমিকম্প হতে পারে। আরো বড় মাত্রার ভূমিকম্প হলে এত বড় ডেভাস্টেশন হতে পারে, এটা কল্পনাতীত বিষয়। বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। সশস্ত্র বাহিনী দিবসে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণ, শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর প্রত্যয় ডক্টর ইউনূসের। নির্বাচন বানচালে পুরানো কায়দায় মাঠে নেমেছে পতিত আওয়ামী লীগ। অভিযোগ বিএনপির, এবার ভোট ডাকাতির চেষ্টা হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াতের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার মধ্য দিয়ে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের, মত বিশেষজ্ঞদের। কাঠামো টেকসই না হলে রূপ নিতে পারে ফ্যাসিবাদের। নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরে সম্পর্ক স্থিতিশীল করার সুযোগ দেখছেন বিশ্লেষকরা। দিল্লিকে ইতিবাচক বার্তা দেবে ভুটানের প্রধানমন্ত্রীর সফরও। ভূমিকম্পের প্রভাব মিরপুর টেস্টেও। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর আবারও চলছে খেলা। 265 রানে অল আউট আয়ারল্যান্ড। ফলোয়ার না করিয়ে দ্বিতীয় ইনিংসে